সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে আমরা মুজিব কলেজের অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য আজকে আমি একটা লেকচার উপস্থাপন করব। আশা করি এটা তোমাদের জন্য কাজে লাগবে। তো প্রিয় বন্ধুরা, নর গেট এর সার্বজনীনতা প্রমাণ। তা আমরা সার্বজনীন গেট আগেও বলেছি যে সার্বজনীন গেট হচ্ছে যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্য সকল গেট তৈরি করা যায় বা উপস্থাপন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তো এর আগে আমরা ন্যান গেটের সার্বজনীনতা দেখেছি যে সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট। আমি এর আগে বলেছি যে ন্যান গেট দ্বারা কিভাবে অন্যান্য গেটগুলো অর্থাৎ মৌলিক গেটগুলো তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায়, এর আগের ক্লাসে আমরা দেখেছি। আজকে দেখব যে ন্যান গেট দ্বারা কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। আর মৌলিক গেটগুলো যদি বাস্তবায়ন আমরা নর গেট দ্বারা করতে পারি তাহলে প্রমাণিত হয়ে যাবে যে নর গেট একটি সার্বজনীন গেট, কারণ মৌলিক গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায়। কাজেই যদি নর গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়, আবার মৌলিক গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায়, অতএব নর গেট একটি সার্বজনীন গেট। তাই আমরা দেখি যে নর গেট দ্বারা আমরা প্রথমে নট গেট তৈরি করে দেখাবো। নর গেট দ্বারা নট গেট একটা মৌলিক গেট, নট গেট বাস্তবায়ন। নট গেট দ্বারা কিভাবে নট গেট বাস্তবায়ন করা যায়। নর গেট যদি নট গেটের মতো কাজ করে, অর্থাৎ কোনো গেট যদি মৌলিক গেটের মতো কাজ করে, তাহলে সেই গেটটাকে আমরা সার্বজনীন গেট বলতে পারি। নর গেট কিভাবে নট গেটের মতো কাজ করে, অর্থাৎ নর গেট যদি নট গেটের মতো কাজ করে তাহলে এই নর গেট একটা সার্বজনীন গেট। তাহলে আমরা দেখি কিভাবে নর গেট দ্বারা নট গেট তৈরি করা যায়। একই ইনপুট, অর্থাৎ আমরা একই চলক ব্যবহার করে, একই চলক ইনপুট হিসেবে ব্যবহার করে যদি আমরা একটা গেট এর আউটপুট তৈরি পাই তাহলে সেটাই নট গেটের মতো কাজ করবে। অর্থাৎ একই চলক ইনপুট হিসাবে ব্যবহার করলে, নর গেটের একই ইনপুট চলক ইনপুট হিসেবে ব্যবহার করলে তা নট গেটের মতো কাজ করবে। তো দেখি আমরা কিভাবে। যেমন আমরা যদি ইনপুট এ গ্রহণ করি, ইনপুট এ, তোমরা সবাই আগেই দেখেছো যে এই নর গেট দেখতে এরকম। নর গেটের দুইটি ইনপুট যদি এ হয়, তা আমরা এভাবে লিখতে পারি যে দুইটি ইনপুটই এ হিসেবে ব্যবহার করলাম, তাহলে আউটপুট হিসেবে কি আসবে? এ নট আসবে। আউটপুট হিসেবে এ নট আসবে। তাহলে আমরা এখানে দেখতে পারি যে দুইটি ইনপুট যদি চলক এ ব্যবহার করা হয় তাহলে আউটপুট হিসেবে এ নট আসবে। আর এ নট হচ্ছে নট গেটের আউটপুট, অর্থাৎ নট গেটের আউটপুট হচ্ছে এ নট। তাহলে আমরা দেখি যে দুটি ইনপুট যদি এক্স ইকুয়াল টু এ প্লাস এ হোল নট, তাহলে আমরা এইটা কি পাবো, এটার ফলাফল কি পাবো? আমরা ডি মর্গানের উপপাদ্যে দেখেছি বা আমরা ডি মর্গানের উপপাদ্যে দেখেছি যে এ প্লাস এ ইকাল টু এ, তার মানে সমান সমান যদি আমরা এটা লিখি যে এ নট, অর্থাৎ এ প্লাস এ ইকাল টু এ, অতএব এক্স ইকাল টু এ নট। অর্থাৎ এক্ষেত্রে কি হলো? এ নট তৈরি হয়ে গেল, অর্থাৎ এ নট হচ্ছে নট গেটের আউটপুট। অতএব আমরা নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করলাম। তো এই যে আমরা দুইটি ইনপুট এভাবে ব্যবহার না করে আমরা এইভাবেও দুইটা ইনপুট ব্যবহার
করতে পারি, একই ইনপুট ব্যবহার করতে পারি। এটা একটা নর গেট। তো আমরা যদি এরকম একটা ইনপুটই যদি ব্যবহার করি, তাহলে এ যদি ব্যবহার করি ইনপুট, তাহলে আউটপুট হিসেবে পাবো এ নট, আউটপুট হিসেবে পাবো এ নট। চিত্রটা এভাবেও লেখা যেতে পারে, চিত্রটা এভাবেও লেখা যেতে পারে, আবার চিত্রটা এইভাবেও লেখা যেতে পারে। চিত্রটা এভাবেও আমরা দেখাতে পারি যে এই যে তিনটা চিত্র, এই তিনটা চিত্রই তোমার নর গেটের চিত্র এবং নর গেটের আউটপুট হিসাবে আমরা যেহেতু ইনপুট হিসাবে শুধুমাত্র চলক এ ব্যবহার করছি, দুইটা ইনপুটের চলক এ ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আউটপুট হিসেবে আসছে এ নট, আউটপুট হিসেবে আসছে এ নট, আউটপুট হিসেবে আসছে এ নট। তাহলে এ নট হচ্ছে নট গেটের আউটপুট। তাহলে আমরা কি বলতে পারি যে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন হয়ে গেল, নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন হয়ে গেল। তাহলে একটা পেলাম, আমরা একটা মৌলিক গেট অলরেডি পেয়ে গেছি। তো প্রিয় বন্ধুরা, এখন আমি দেখব যে কিভাবে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা যায়, নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা যায়। আমরা তিনটা মৌলিক গেট জানি, নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট। তো নর গেট দ্বারা যদি অর গেট বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা আরেকটা মৌলিক গেট পেয়ে যাব। তো আমরা এখন দেখি যে নর গেট দ্বারা কিভাবে অর গেট বাস্তবায়ন করা যায়। তা আমরা এখানে একটা নর গেটের চিত্র অঙ্কন করলাম। আমরা জানি যে নর গেটের কমপক্ষে দুইটি ইনপুট থাকবে। দুইটা ইনপুট যদি এ এবং বি হয়, তাহলে আউটপুট এক্স ইকাল টু কি আসতে পারে, আউটপুট এক্স ইকাল টু এ প্লাস বি হোল নট আসবে, এ প্লাস বি হোল নট আসবে। তাহলে এটা হচ্ছে নর গেটের আউটপুট, এটা হচ্ছে নর গেটের আউটপুট। এই যে নর গেটের আউটপুট আমরা যদি আরেকটা নর গেটের ইনপুট হিসাবে দেখাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আউটপুট অর গেটের মতো কাজ করবে, আউটপুট অর গেটের মতো কাজ করবে। তা এখন দেখি এই যে ইনপুটটা পেলাম আমরা, এই ইনপুটটাই যদি আমরা আরেকটা নর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করি, তাহলে কি পাওয়া যাবে। আরেকটা নর গেটের ইনপুট হিসেবে যদি আমরা ব্যবহার করি যে এ প্লাস বি হোল নট, এই যে নর গেটের আউটপুট, প্রথম নর গেটের আউটপুট আমরা দ্বিতীয় নর গেটের ইনপুট হিসেবে ব্যবহার করব। তাহলে আউটপুট হিসাবে কি আসবে, আউটপুট হিসাবে আসবে এ প্লাস বি হোল নট ইন্টু এ প্লাস বি হোল নট, এটা আসবে আউটপুট হিসেবে। এক্স ইকাল টু যদি এইটা আসে, তাহলে আমরা এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি দেখা যায়, এক্স ইকাল টু এ প্লাস বি হোল নট ইন্টু, প্লাস, এখানে আসবে প্লাস, ইন্টু হবে না, এখানে হবে প্লাস। যেহেতু এটাও নর গেট, নর গেট হচ্ছে যুগের গেটের বিপরীত গেট, যুগের গেটের বিপরীত গেট। তাহলে এখানে আসবে প্লাস, এখানে প্লাস, এ প্লাস বি হোল নট, আবার টোটাল হোল নট, এখানে প্লাস হবে। তো এখন দেখি এই যে এইটা আমরা পেলাম আউটপুট হিসেবে, অর্থাৎ প্রথম নর গেটের আউটপুট দ্বিতীয় নর গেটের ইনপুট হিসেবে ব্যবহার করে আমরা কি পাই, যদি এটা অর গেটের মতো কাজ করে তাহলে অর গেট বাস্তবায়িত হবে। তো আমরা এখন দেখি, বিশ্লেষণ করে দেখি, এ প্লাস বি হোল নট, এই নটটা যদি আমরা ভেঙে দেই তাহলে এখানে ডবল নট হয়ে যাবে, আর প্লাস যেহেতু চিহ্ন আছে চিহ্নটা পরিবর্তন, অর্থাৎ অর চিহ্নটা পরিবর্তন হয়ে এ চিহ্ন অ্যান্ড চিহ্নে হয়ে যাবে, অর চিহ্নটা পরিবর্তন হয়ে অ্যান্ড চিহ্নে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা দেখব এ প্লাস বি হোল নট। তাহলে এখন যদি আমরা এই যে নট, অর্থাৎ দুইটা নট যদি থাকে, অর্থাৎ ডবল নট থাকলে নটে নটে কাটা যায়, দুইটা নট যদি থাকে তাহলে নটে নটে কাটা যায়। যেহেতু দুইটাই হোল নট আছে, অতএব এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, দুইটা নট উঠে গেল। তো সেই ক্ষেত্রে আমরা ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা জানি যে এ ইন্টু এ সমান সমান এ, যেহেতু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হচ্ছে অর গেটের আউটপুট, এ প্লাস বি হচ্ছে অর গেটের আউটপুট, এ প্লাস বি হচ্ছে অর গেটের আউটপুট।
এ প্লাস বি হচ্ছে অর গেটের আউটপুট। এটা হচ্ছে অর গেট। এই অর গেটের আউটপুট হচ্ছে যদি আমরা দুইটি চলক ব্যবহার করি বা দুইটি ইনপুট ব্যবহার করি এ এবং বি, তাহলে আউটপুট পাওয়া যাবে এ প্লাস বি। আমরা এই ক্ষেত্রেও পেয়েছি এ প্লাস বি। অতএব এই যে এ প্লাস বি হচ্ছে অর গেটের আউটপুট। তাহলে আমরা দেখলাম যে দুইটা নর গেট ব্যবহার করে আমরা অর গেট বাস্তবায়ন করে দেখাতে পারলাম। অর্থাৎ দুইটা অর গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে দুইটা নর গেটের প্রয়োজন। প্রথম নর গেটের আউটপুট দ্বিতীয় নর গেটের ইনপুট হিসাবে যদি ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে অর গেটের মতো কাজ করে, অর্থাৎ অর গেট বাস্তবায়ন হয়। তাহলে আমরা দেখলাম যে প্রথমে দেখলাম যে নট গেট বাস্তবায়ন হলো, দ্বিতীয়বারে দেখলাম যে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন হলো। তখন আমরা আর একটা মৌলিক গেট রয়ে গেল, সেটা হচ্ছে অ্যান্ড গেট। তো এখন দেখি যে কিভাবে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। তাহলে অ্যান্ড গেট যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করা যায় তাহলে তিনটা মৌলিক গেট নর গেট দ্বারা বাস্তবায়ন করা হয়ে যাবে। তা আমরা দেখি যে কিভাবে নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। আমরা দেখেছি যে একই চলক যদি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি তাহলে নট গেটের মতো কাজ করে। তা আমরা দেখি যে একটা নর গেট এর ইনপুট আমরা শুধুমাত্র এ ব্যবহার করলাম, আরেকটা নর গেটের ইনপুট শুধুমাত্র বি ব্যবহার করলাম, অর্থাৎ দুইটা ইনপুটই এই প্রথম নর গেটের ইনপুট এ এবং দুইটা ইনপুটই দ্বিতীয় নর গেটের বি ব্যবহার করলাম। তাহলে আমরা এটা আউটপুট হিসেবে পাবো কি এ নট এবং এটার পাবো বি নট। এখন এই যে প্রথম যে দুটো নর গেটের আউটপুট আমরা পেলাম এ নট এবং বি নট, এইটা যদি আমরা তৃতীয় নর গেটের মধ্য দিয়ে এই দুইটি আউটপুট ইনপুট হিসেবে ব্যবহার করি, এই দুইটা আউটপুট যদি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি তাহলে আমরা তৃতীয় নর গেটের ইনপুট হিসেবে যদি ব্যবহার করি তাহলে আমরা কি পাই? x ইকুয়াল টু এ নট প্লাস বি নট হোল নট, এ নট প্লাস বি নট হোল নট, এটা পাই। এখন এই যে আমরা যে আউটপুটটা পেলাম, এই সমীকরণটা পেলাম, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দেখা যায়? x ইকুয়াল টু এ নট প্লাস বি নট হোল নট। তা আমরা এখন এটা বিশ্লেষণ করলে পাবো এ ডবল নট, যদি আমরা নটটা ভাঙি, উপরের নটটাকে যদি দুই ভাগে ভাঙি তাহলে পাবো, আমরা ভেঙে দিলে পাবো কি এ ডবল নট ইনটু, কারণ যখন আমরা নট ভাঙবো সেই ভাঙার ক্ষেত্রে তোমার চিহ্ন অর চিহ্ন পরিবর্তন হয়ে অ্যান্ড চিহ্ন হয়ে যাবে, তাহলে অ্যান্ড বি ডবল নট। তা আমরা জানি যে নট যদি ডবল থাকে সেই ক্ষেত্রে দুটি নটই উঠে যায়, তাহলে এ প্লাস এ ইন্টু বি সমান সমান এ বি। আর এ বি হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট, কারণ অ্যান্ড গেট আমরা যখন দেখেছি এর আগে তখন দেখবো যে অ্যান্ড গেটের আউটপুট, অ্যান্ড গেটের দুইটা ইনপুট যদি আমরা ব্যবহার করি এ এবং বি, তাহলে এর আউটপুট হবে y ইকুয়াল টু এ ইন্টু বি। কারণ আমরা জানি অ্যান্ড গেট হচ্ছে ইনপুট, অ্যান্ড গেটের আউটপুট হবে ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, তাহলে এ এবং বি এর গুণফল হচ্ছে এ বি। তাহলে আমরা কি পেলাম? এখানে অ্যান্ড গেট পেয়ে গেলাম। অর্থাৎ নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হলে তিনটি ন্যান্ড গেটের প্রয়োজন। প্রথম, একই ইনপুট বিশিষ্ট অর্থাৎ এ ইনপুট বিশিষ্ট একটি নর গেট এবং বি ইনপুট বিশিষ্ট একটি নর গেটের আউটপুট যখন আমরা তৃতীয় নর গেটের ইনপুট হিসেবে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা অ্যান্ড গেট পেয়ে যাব, অর্থাৎ অ্যান্ড গেট বাস্তবায়িত হবে, অর্থাৎ অ্যান্ড গেটের মতো কাজ করবে। প্রথম দুইটি ন্যান্ড গেটের আউটপুট যখন তৃতীয় ন্যান্ড গেটের ইনপুট হিসেবে ব্যবহার করা হবে তখন অ্যান্ড গেটের মতো কাজ করবে, অর্থাৎ অ্যান্ড গেট বাস্তবায়িত হবে। তাহলে আমরা কি দেখলাম? যে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করা হলো, নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা হলো এবং নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করা হলো। তাহলে এই যে নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট, এই তিনটি গেট দ্বারা
যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা বলতে পারি নর গেট একটা সার্বজনীন গেট। অতএব নর গেটের সার্বজনীনতা আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল। সকল ছাত্রছাত্রীবৃন্দকে সুস্থ থাকার জন্য, সতর্ক থাকার জন্য এবং আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক এই দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।